এবছর আইপিএলের কোন ম্যাচটা যে বা কোন দিনটা যে ডবল ধামাকার দিন হতে চলেছে এটা কেউ জানে না। আগের শনিবার রবিবার হতো, এখন রবিবার মঙ্গলবার হচ্ছে, পরের বার হয়তো পুরো সপ্তাহ জুড়ে ডবল হেডার চলবে। তো সেটা একটা পরবর্তী কথা, পরবর্তী সিজন বা পরবর্তী দিন বা পরবর্তী আইপিএলে আমরা বলতে পারি। কিন্তু কালকের ম্যাচের যে মেইন মুদ্রা ছিল 12 বলে 27 রান হোক বা নিকোলাস পুরানের ইনিংস হোক বা মিচেল মার্শের ইনিংস হোক বা বরুণ চক্রবর্তী বৈভব অরোরার বোলিং স্পেল হোক বা আমরা অন্য কিছু বলতে পারি। কারণ কালকে বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা দুজন মিলে যে রান কনসিড করেছে এবং উইকেটের খাতায় 0 উইকেট নিয়ে গেছে এবং কালকে যেভাবে রান চেস করেছে কলকাতার নাইট রাইডার্স, তো কলকাতার নাইট রাইডার্সের জন্য ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং ভেঙ্কটেশ আয়ার ভাইস ক্যাপ্টেন দুজন মিলে যেভাবে রান চেসটাকে পুরোভাবে সমর্থন করেছিল এবং শেষমেশ রিঙ্কু সিংয়ের একটা অনবদ্য প্রচেষ্টায় যেখানে সে ম্যাচটি জেতাতে পারেনি কিন্তু ম্যাচ জেতার দোরগোড়া এসে সেই টিমকে পৌঁছে দেয়, কিন্তু শেষমেশ শেষ রক্ষা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। অপরদিকে প্রিয়ান সারিয়া যে আনক্যাপ প্লেয়ারদের মধ্যে ফার্স্টেস্ট সেঞ্চুরি করেছে মাত্র 39 বলে এবং তার এগোনে রয়েছে ট্রেভিস হেড এবং সবচেয়ে উপরে রয়েছে ক্রিস গেল। কালকের ম্যাচে MS ধোনির ফিনিশিং টাচ আমরা দেখতে পেয়েছি, কিন্তু আশা করি বা হোপফুলি চেন্নাই সুপার কিংসের এবছর বা 18তম আইপিএল এডিশনের যাত্রাটা কালকেই শেষ হয়ে গিয়েছে। তার সাথে সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই টিমের শেষ যাত্রা কালকেই হয়ে গিয়েছে এবং এর পরবর্তীতে যতগুলো ম্যাচ রয়েছে আশা করি সমস্ত ম্যাচেই জিততে হোক যদি তারা কোয়ালিফাই করতে চায় প্লে অফের জন্য। বাকি বাদ এমনিতে কোনো আশা নেই এবং ঋতুরাজ গায়কোয়াড়ের কাছ থেকে একটা খারাপ ক্যাপ্টেন্সি বা খারাপ ইনিংসও আমরা দেখতে পাই কালকের ম্যাচে মুকেশ চৌধুরী মাত্র 2 ওভার বল করে 11 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়, তারপর তাকে থামিয়ে দেওয়া হয় এবং মুকেশ চৌধুরীকে অনেক লেটে নিয়ে আসা হয়। তার সাথে সাথে ডিভেন কনওয়ে এবং চেন্নাই সুপার কিংসের ব্যাটিংদের যেন ফর্ম কোথায় হারিয়ে গিয়েছে, অর্থাৎ তারা ব্যাট করতে আসে 2-5টা বল খেলে তারপর ফিরে যায়, নিজেরাই ফিরে চলে যায়, কারণ তাদের কাছে মনে হয় যে না বাস আমরা অনেক কিছু কাজ করে নিয়েছি, এর পরবর্তীতে আর কাজ না করলেও চলবে। কিন্তু যাই হোক শেষমেশ MS ধোনির কাছ থেকে একটা ফিনিশিং টাচ আমরা কালকে দেখতে পেয়েছিলাম, যেভাবে ফিনিশ করতে দেখেছি MS ধোনিকে আমরা অনেক বছর আগে, তো কালকে সে চেষ্টা করেছিল কিন্তু কালকে সেও আউট হয়ে ফিরে যায়। কালকে সে থাকলে হয়তো রানটা হয়ে যেতে পারতো এরকমটা আমরা বলতে পারি, কিন্তু বাকি বার আমি আর জানি না বিশেষ কিছু। তো কালকে ডবল হেডারের প্রথম ম্যাচ ছিল যেভাবে LSG ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের। কালকে শুরুতেই যেভাবে LSGর ব্যাটাররা ব্যাট করে অর্থাৎ এইডেন মার্ক্রাম এবং মিচেল মার্শ দুজনে যে স্টার্টটা দিয়ে যায় এবং তারপর যেভাবে ফিনিশ করে দিয়ে যায় নিকোলাস পুরান, অর্থাৎ নিকোলাস পুরানকে কালকে যে বল করেছে সেই 6 মেরেছে, মানে বল করো 6 খাও, বল করো 6 খাও, এটা হচ্ছিল নিকোলাস পুরানের কালকের ম্যাচের মোটো। এবং নিকোলাস পুরান সেম দিনে যখন মিচেল মার্শ তার কাছ থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেয় তারপরেই কিন্তু নিকোলাস পুরান আবার মিচেল মার্শের কাছ থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছে এবং এটা বলে দেয় যে অরেঞ্জ ক্যাপ আমার এবং এটার উপর শুধু আমারই অধিকার আছে বাস। তো 1 মিনিটের জন্য অরেঞ্জ ক্যাপ পড়ার সুযোগ পায়নি মিচেল মার্শ। তো যাই হোক কালকের ম্যাচে সর্বাধিক রান করে নিকোলাস পুরান 87 রান নট আউট, মিচেল মার্শ 81 এবং এইডেন মার্ক্রাম 47 রান করে। অপরদিক থেকে হর্ষিত রানা 2 উইকেট নেয়, আন্দ্রে রাসেল 1 উইকেট নেয় এবং টোটাল 3 উইকেটে হারে লখনৌ সুপার জায়ান্ট। এবং KKR যেভাবে রান চেস করেছে এবং KKR তরফ থেকে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে 61, ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার 45, রিঙ্কু সিং 38 নট আউট থাকে। LSGর তরফ থেকে আকাশদীপ 55, 2, শার্দুল ঠাকুর 2 এবং দিগ্বেশ রাঠি 1 উইকেট নেয় এবং টোটাল 238 রানের টার্গেট, 234 রান করে KKR এবং মাত্র 4 রানের ব্যবধানে কালকের ম্যাচ হেরে যায়। এবং তার পরবর্তীতে পাঞ্জাব কিংস 219 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে CSK 201 রান করে 5 উইকেট হারিয়ে অর্থাৎ 18 রানের ব্যবধানে হার। প্রিয়ান সারিয়া 103, শশাঙ্ক সিং 52 নট আউট, মার্কো ইয়ানসেন 34 নট আউট। CSK তরফ থেকে খালিল আহমেদ 2 উইকেট, রবি আশ্বিন 2 উইকেট এবং মুকেশ চৌধুরী 1 উইকেট নেয়। অপরদিকে ডিভেন কনবে 69, শিবম দুবে 42, রাচিন রবীন্দ্র 36, MS ধোনি 27, রকি ফার্গুসন 2, ম্যাক্সওয়েল 1 এবং ইয়াশ ঠাকুর 1 উইকেট নেয় এবং ইয়াশ ঠাকুর যে উইকেটটা নেয় সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির উইকেট। কালকের ম্যাচটা ততটা জমজমাটি লাগেনি, কারণ বিশেষ করে টপ অর্ডার যেভাবে কোলাপস হয়েছিল, অর্থাৎ প্রথমে তো রাচিন রবীন্দ্র এবং ডিভেন কনবের একটা পার্টনারশিপ হয়, তারপর পরবর্তীতে ঋতুরাজ গায়কোয়াড় আসে চলে যায়, বিজয় শঙ্কর আসে চলে যায়, রবীন্দ্র জাদেজা আসে, সে কিছুক্ষণ থাকে, তার সাথে MS ধোনির একটা পার্টনারশিপ হয়, কিন্তু শেষমেশ MS ধোনিও চলে যায়। এবং কালকের ম্যাচে টোটালি CSK টিম ডিসঅ্যাপয়েন্ট করছে CSK সমস্ত ফ্যানদেরকে এবং এইরকম CSK টিমকে আমরা এর আগে দেখিনি এবং লাস্ট 2টো সিজন যেভাবে CSK পারফর্ম করছে তাতে করে CSK ফ্যানদের জন্য প্রচুর কষ্ট।